উন্নতি হচ্ছে, তবে বেশ কিছু পয়েন্টে এখনও নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বন্যা কবলিত মানুষের। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে রিফাত রহমান ও জামালপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। বিস্তারিত জানবো তার কাছ থেকেই। শুরুতেই রিফাতের কাছ থেকে যেতে চাই। রিফাত, জানাবেন জেলার কয়টি উপজেলা এখনও বন্যা কবলিত রয়েছে, আর পর্যাপ্ত ত্রাণ সহায়তা মিলছে কিনা? উজ্জ্বল, গতকাল দিনভর কিন্তু যমুনার পানি স্থিতিশীল অবস্থায় ছিল, তবে রাত থেকে কিন্তু আবারও কমতে শুরু করেছে যমুনার পানি। গত 12 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে 10 সেন্টিমিটার পানি কমে এখনও কিন্তু বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে এখনও জেলার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা রয়েছে সেগুলো এলাকায় কিন্তু এখনও পানি রয়েছে। পাশাপাশি এগুলো এলাকার প্রায় 20,000 মানুষ কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। আসলে এই দীর্ঘস্থায়ী বন্যার কারণে কিন্তু যেমন বানভাসী মানুষের ভোগান্তি বেড়েছে, তেমনি কিন্তু বানভাসী মানুষের যে ক্ষয়ক্ষতি সেটির পরিমাণও কিন্তু আসলে বেড়েছে। আপনি জানেন যে সিরাজগঞ্জ আসলে 5টি উপজেলা যমুনা নদীর তীরবর্তী। এই 5টি উপজেলার কিন্তু প্রায় 34টি ইউনিয়ন এবার বন্যা কবলিত হয়ে পড়েছিল। এই 34টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ এবারের চলতি বন্যায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানি যেহেতু কমছে, যেগুলো নিম্নাঞ্চল চরাঞ্চলের উঁচু জায়গায় রয়েছে সেগুলো থেকে কিন্তু বাড়িঘর থেকে ইতিমধ্যে পানি অনেকটাই নেমে এসেছে। পাশাপাশি যাদের বাড়িঘর থেকে পানি কমে এসেছে তাদের দুর্ভোগটা কিন্তু এখন অনেকটাই বেড়েছে, যে কারণে এইসব এলাকার যে নলকূপ রয়েছে সেগুলো নলকূপ এখনো পানির নিচে থাকায় কিন্তু বিশুদ্ধ পানির একটি তীব্র সংকটও কিন্তু রয়েছে। পাশাপাশি শুকনো খাবারের একটা সংকট রয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা কিন্তু চলছে। এখন পর্যন্ত 130 মেট্রিক টন চাল কিন্তু বিতরণ করা হয়েছে। পাশাপাশি 5 লাখ টাকা নগদ বিতরণ করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে 1200 মেট্রিক টন কিন্তু চাল এখন পর্যন্ত মজুদ রয়েছে। পাশাপাশি নগদ 20 লক্ষ টাকা কিন্তু আসলে বরাদ্দের জন্য মজুত করা হয়েছে। তবে এই যে ত্রাণ তৎপরতা রয়েছে সেটি কিন্তু আসলে যে পরিমাণ এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে তুলনায় কিন্তু অনেকটা অপ্রতুল। আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে আসলে যে ত্রাণ বিতরণ চলছে তা অধিকাংশ যে বানভাসী মানুষ রয়েছে তাদের কাছে কিন্তু এখন পর্যন্ত পৌঁছায়নি। তারা কিন্তু আসলে যে তালিকা নিরূপণ করে প্রকৃত যে ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের কাছে কিন্তু ত্রাণ পৌঁছানোর দাবি জানিয়েছেন। তো উজ্জ্বল, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। এবার যেতে চাই জামালপুরে জুয়েল রানার কাছ থেকে। জুয়েল, আমরা শুনছিলাম সিরাজগঞ্জে তো কিছু নদ নদীর পানি কমতে শুরু করেছে, জামালপুরের চিত্র কেমন, আর সেখানে বানভাসী মানুষরাও ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা? উজ্জ্বল, গত 24 ঘন্টায় জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসার খবর হচ্ছে যেভাবে পানি কমছে তাতে লোকালয়ের অনেক বসতি পরিবার ফিরে যাচ্ছে, যেহেতু বাড়িঘরে জেগে উঠেছে, রাস্তাঘাট জেগে উঠেছে, সেই জন্যই বানবাসী মানুষগুলো আশ্রয়কেন্দ্র ছেড়ে উঁচু উঁচু জায়গা ছেড়ে গবাদি পশু নিয়ে তারা নিজ গৃহে ফিরে যাচ্ছে। আর পানি উন্নয়নের তথ্য মতে এই সামনের পানি যেভাবে কমছে সামনে বন্যা হওয়ার সম্ভাবনা এখন আর জামালপুরে আপাতত নেই। আর ত্রাণ তৎপরতার কথা যদি বলা হয় তাহলে জামালপুরের 7 উপজেলার 50টি ইউনিয়ন বন্যায় কবলিত রয়েছে, তার মধ্যে প্রায় 3 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। গতকালকে এমনকি আজকে সকালের তথ্য অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে জামালপুরে প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের মধ্যে 7,50,000 মেট্রিক টন চাল এবং 5,500 শুকনা প্যাকেট এবং 7,50,000 টাকার নগদ বিতরণ কার্যক্রম চলছে। আর সামনের দিনেও বন্যা পরবর্তী সময় বন্যা পুনর্বাসন কার্যক্রম তারা পরিচালনা করবে। আর সব মিলিয়ে বলা চলে এই মুহূর্তে যেহেতু বিশুদ্ধ পানি ও জলের সংকট দেখা দিয়েছে, অনেক নলকূপ তলিয়ে গেছে, সেটি কিন্তু ভেসে উঠছে, কিন্তু এটি পুনঃ সংস্কার করা দরকার। আর অনেকেই বলছে যে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জামালপুরে 11,000 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। এর মধ্যে 138,35,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর ইতিমধ্যে 347টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, 11টি মেডিকেল কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে বন্যায় ক্ষয়ক্ষতির যে চিত্র সেটি একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। পরবর্তী সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি এটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বন্যার দুর্গত মানুষের দুর্দশা বেড়েই চলবে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। উজ্জ্বল। জামালপুর এবং